এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা মোবাইল চার্জারের ভিতর থেকে কিছু কম্পোনেন্ট ব্যবহার করে একটা মিনি ইনভার্টার তৈরি করতে হয়। কিন্তু আপনারা আমার তৈরিকৃত ভিডিওটাকে অনেকেই ফেক বলে দাবি করেছেন যে এটা কাজ করে না। এজন্য আজকে আমরা পুনরায় দেখব আমাদের মিনি ইনভার্টারটি কিভাবে তৈরি করতে হয় এবং এটার মেকানিজমটা কিভাবে কাজ করে। মিনি ইনভার্টার তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মোবাইল চার্জার আছে, আর এই মোবাইল চার্জার থেকে আমি ফ্রাইড কোর একটি ট্রান্সফরমার খুলে নিলাম। সাথে আমি আরও নিয়েছি টিআইপি 41C মডেলের একটা ট্রানজিস্টর, আর নিয়েছি 330 ওহম একটি রেজিস্টর। সার্কিটটি ওয়ারিং করার জন্য নিয়েছি অল্প কিছু কেবল, এবং আমাদের সার্কিটটি কাজ করে কিনা সেটি বোঝার জন্য আমি নিয়েছি 3 ওয়াটের 220 ভোল্টের একটি এলইডি লাইট। আমাদের হাতে থাকা এই অল্প কয়েকটি কম্পোনেন্টের মাধ্যমে আমরা আজকে তৈরি করব একটি মিনি ইনভার্টার। আমাদের মোবাইল চার্জার থেকে যে ফ্রাইড কোর ট্রান্সফরমারটি খুলেছি সেটার ভিতরে একটু লক্ষ্য করলে দেখুন এখানে 6টি পিন আছে। এই পাশে আমরা 4টি পিন দেখতে পাচ্ছি, আর এই পাশে হচ্ছে 2টি পিন। আসুন আমরা প্রথমে এই পিনগুলোর সাথে একটু পরিচয় হয়ে নেই। এখানে যে প্রথম পিন 2টি দেখছেন এটা হচ্ছে ফিডব্যাক পিন, আর পরে যে 2টি পিন দেখতে পাচ্ছেন এখানে আমরা 220 ভোল্ট এসি পাবো। আর এই পাশে যে 2টি পিন দেখতে পাচ্ছেন এই 2টি পিনের মাধ্যমে আমরা 3.5 ভোল্ট ব্যাটারি দিব। আসুন এবারে আমরা ট্রানজিস্টরের 3টা পিনের সাথে পরিচয় হয়ে নেই। আমরা যদি হাতের ডান থেকে শুরু করি তাহলে প্রথম পিনটি হচ্ছে ইমিটার, দ্বিতীয় মাঝখানে যে পিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালেক্টর, আর তৃতীয় সর্বশেষ যে পিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেস। এবারে যদি আমরা ব্যাটারি নেগেটিভ ইমিটারের সাথে লাগাই আর বেসের সাথে যদি ব্যাটারি পজিটিভ দিই তাহলে হচ্ছে আমাদের এখানে থাকা ট্রানজিস্টরটি অন হবে। ট্রানজিস্টরটি অন হওয়ার সাথে সাথে আমাদের ইমিটার থেকে ব্যাটারি নেগেটিভটি কালেক্টর হয়ে বের হবে। চলুন আমরা সার্কিটটি ডিজাইন করা শুরু করে দেই। প্রথমে আমরা ফিডব্যাক কয়েলের সাথে এবং ব্যাটারি যে প্রান্তে লাগাবো ওই পাশের কয়েলের সাথে আমরা একটা রেজিস্টার যুক্ত করে নেব 330 ওহম। এখানে যুক্ত করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা ফিডব্যাক কয়েলের সাথে এবং আমাদের যেখানে ব্যাটারি কানেকশন করব সেখানে আমরা একটা 330 ওহম রেজিস্টার যুক্ত করে নিয়েছি। যে পাশে প্রান্তে আমরা ব্যাটারি দেবো সেই পাশের প্রান্তের সাথে আমরা যেই পাশে প্রান্তে আমরা ব্যাটারি কানেকশন দেবো সেখানের সাথে আমরা আমাদের ট্রানজিস্টরের মাঝখানে লেগটি যুক্ত করে নিয়েছি, যেটা হচ্ছে কালেক্টর লেগ। এবারে হচ্ছে আমরা বেস পিনটাকে আমাদের এপাশে থাকা ফিডব্যাক কয়েলের দ্বিতীয় যে প্রান্তটি বাকি আছে এটার সাথে একটি ছোট্ট কেবলের মাধ্যমে যুক্ত করে দেব। আমাদের ফিডব্যাকের যে দ্বিতীয় প্রান্ত সেটির সাথে আমরা আমাদের ট্রানজিস্টরের বেসের সাথে যুক্ত করে দিয়েছি। এবারে হচ্ছে আমরা এই যে আমাদের ইমিটার প্রান্ত ট্রানজিস্টরের ইমিটারের সাথে ব্যাটারি নেগেটিভ যুক্ত করব। এখানে ট্রান্সফরমারে যেখানে রেজিস্টরটি যুক্ত করেছি প্রথম লেগ, এই লেগের সাথে ব্যাটারি পজিটিভের কেবলটি যুক্ত করব। ট্রান্সফরমারের প্রথম পিনের সাথে ব্যাটারি পজিটিভের তারটি যুক্ত করে নিয়েছি, এবং আমাদের এখানে থাকা ট্রানজিস্টরের ইমিটার প্রান্তের সাথে আমরা ব্যাটারি নেগেটিভ তারটি যুক্ত করে নিয়েছি। এবারে আমাদের 2টি পিন বাকি আছে। এই 2টি পিনের সাথে আমাদের 220 ভোল্ট এসি এলইডি বাতিটাকে যুক্ত করে নেব। এবারে আমাদের সার্কিটটি সম্পূর্ণ রেডি। চলুন আমরা একবার ব্যাটারি কানেকশন দিয়ে দেখি আমাদের সার্কিটটি কাজ করে কিনা। এরপরে আমরা জানবো আমাদের এখানে থাকা মেকানিজমটি কিভাবে কাজ করে এবং কেনই বা আমাদের একটি 3.7 ভোল্ট ব্যাটারি থেকে 220 ভোল্টের একটি বাতি জ্বলে। এবারে আমাদের ইনভার্টার সার্কিটটি দেখতে কিছুটা এরকম হয়েছে। চলুন আমরা ব্যাটারি কানেকশন দিয়ে দেখি আমাদের এই বাতিটি জ্বলে কিনা। যখনই আমি ব্যাটারি কানেকশন দিয়েছি আমাদের সাথে সাথে বাতিটি জ্বলে উঠেছে। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের তৈরিকৃত ইনভার্টার সার্কিটটি 100% কাজ করছে। আপনারা যারা এই ইনভার্টার সার্কিটটি ফেক বলে দাবি করেছেন আশা করি আপনারা আপনাদের প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন। চলুন এবারে আমরা দেখি আমাদের এখানে কি এমন মেকানিজম ঘটে যার কারণে আমরা আমাদের সাধারণ একটি মোবাইলে ব্যবহার করা 3.7 ভোল্ট ব্যাটারি থেকে 220 ভোল্ট একটি এলইডি বাতিকে জ্বালাতে পারি। এবারে একটু আপনি ভালোভাবে মনোযোগ দিলে আমাদের এই ইনভার্টারটি কিভাবে কাজ করে সম্পূর্ণ প্রসেসটা আপনি বুঝতে পারবেন। আমরা ভিডিওর শুরুতে জেনেছিলাম আমাদের এখানে থাকা যে ফ্রাইড কোর ট্রান্সফরমারটি ব্যবহার করেছি চার্জার থেকে নিয়ে, এটার এই পাশে যে 2টি প্রান্ত দেখতে পাচ্ছেন যেটার সাথে আমরা 220 ভোল্ট বাতিটাকে সংযোগ করে রেখেছি এটা হচ্ছে প্রাইমারি কয়েল। আর এই পাশে যে 2টি প্রান্ত দেখতে পাচ্ছেন যেখানে আমরা এখন ব্যাটারি কানেকশন করেছি এই 2টি কয়েল হচ্ছে সেকেন্ডারি কয়েল। আর এখানে যে 2টি প্রান্ত দেখতে পাচ্ছেন যেখানে আমরা রেজিস্টার যুক্ত করে রেখেছি এটা হচ্ছে আমাদের ফিডব্যাক কয়েল। তো দেখুন আমাদের এই মেকানিজমটি কিভাবে কাজ করে। যখন আমরা এখানে ব্যাটারি পজিটিভ এবং এখানে ব্যাটারি নেগেটিভ দিই আমাদের এখানে থাকা ট্রানজিস্টরটির সাথে, ট্রানজিস্টরের ইমিটার প্রান্তে আমরা যখন ব্যাটারি নেগেটিভ দিই সেই ব্যাটারি নেগেটিভটি আমাদের এখানে এসে থেমে থাকে। তার মানে হচ্ছে আমরা জেনেছিলাম শুরুতে
ট্রানজিস্টরটি যখনই অন হবে তখন হচ্ছে ইমিটার প্রান্ত হয়ে আমাদের কালেক্টর প্রান্ত হয়ে ব্যাটারি নেগেটিভটি বের হবে। চলুন আমরা শুরু থেকে দেখি। যখন আমরা এখানে ব্যাটারি নেগেটিভ দিয়েছি, আমাদের ব্যাটারি নেগেটিভ এখানে এসে থেমে আসে। যখন আমরা এখানে ব্যাটারি পজিটিভ দিয়েছি তখন কি হয়েছে দেখুন, এই ব্যাটারি পজিটিভটি আমাদের এখানে থাকা 330 ওহম রেজিস্টরের ভিতর দিয়ে ঘুরে আমাদের ফিডব্যাক কয়েলের প্রথম প্রান্তে এসেছে। প্রথম প্রান্ত থেকে দ্বিতীয় প্রান্তে আমাদের এই ভোল্টেজটি চলে আসবে ব্যাটারি পজিটিভ। ব্যাটারি পজিটিভটি যখন দ্বিতীয় প্রান্তে আসবে, ওখান থেকে আমাদের এই যে চিকন একটি সরু তার আমরা এখানে ব্যবহার করেছি, ওই তারটির মাধ্যমে আমাদের এখানে থাকা ট্রানজিস্টরের বেস প্রান্তে চলে আসবে ব্যাটারি পজিটিভ। যখনই ব্যাটারি পজিটিভ আমাদের বেস প্রান্তে আসবে, তখন এখানে তো ব্যাটারি নেগেটিভ আমরা আগেই দিয়ে রেখেছি, ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ পাওয়ার সাথে সাথে আমাদের এখানে থাকা ট্রানজিস্টরটি অ্যাক্টিভ হয়ে যাবে, মানে অন হয়ে যাবে। যখনই অন হবে তখন কি হবে, এখানে থাকা ব্যাটারি নেগেটিভটি এই ভিতর দিয়ে ঘুরে আমাদের এই কালেক্টর পিন দিয়ে বের হবে। কালেক্টর পিন দিয়ে যখনই এখানে আসবে, তখন আমাদের এখানে ব্যাটারি পজিটিভ এবং এখানে ব্যাটারি নেগেটিভ যখনই আমাদের এই ট্রান্সফরমারটি পাবে, তখন এটার ভিতরে একটা শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আর এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কারণে আমাদের এক পাশে থাকা যে প্রাইমারি কয়েল, সেই প্রাইমারি কয়েলে একটি উচ্চ ভোল্টেজ তৈরি হবে, যেই ভোল্টেজের কারণে আমাদের এখানে থাকা বাতিটি জ্বলবে। তখন এখানে যখন একটা উচ্চ ভোল্টেজ তৈরি হবে, তখন কি হবে, এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে আমাদের এখানে ফিডব্যাক কয়েলে বিপরীতমুখী একটি ভোল্টেজ তৈরি হবে। ওই ভোল্টেজটি তৈরি হওয়ার সাথে সাথে আমরা আগে দেখেছিলাম যে আমাদের এখান থেকে ব্যাটারি পজিটিভটি আমাদের রেজিস্টর হয়ে ঘুরে আমাদের হচ্ছে ট্রানজিস্টরের বেস প্রান্তে এসেছিল। তখন কি হবে, এখানে যখন একটা ভোল্টেজ তৈরি হবে, তখন এই রেজিস্টর হয়ে ভোল্টেজটি আর আমাদের বেস প্রান্তে যেতে পারবে না। তার মানে কি, ওর ভিতরেই যখন শক্তি পাবে তখন ও নিজেই চেষ্টা করবে ওর কয়েলের ভোল্টেজটি দুই প্রান্ত থেকে বের করতে। যখন এখানে একটি ভোল্টেজ তৈরি হবে, তখন কি হবে, আমাদের এখানে থাকা ব্যাটারি পজিটিভটি এই রেজিস্টর হয়ে আমাদের এই বেস প্রান্তে আর আসতে পারবে না ট্রানজিস্টরে। তখন আমাদের এই ট্রানজিস্টরটি বন্ধ হয়ে যাবে। ট্রানজিস্টরটি বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যে এখানে ব্যাটারি নেগেটিভ দিয়েছিলাম, যে ব্যাটারি নেগেটিভটি ঘুরে আমাদের এখানে থাকা ট্রান্সফরমারে যে কয়েলে ভোল্টেজটা এসেছিল, ওই ভোল্টেজটা আসা বন্ধ হয়ে যাবে, আমাদের সার্কিটটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তখন আবার কি হবে দেখুন, আমাদের এখানে থাকা ভোল্টেজ উৎপাদন হয়েছিল যেটা হাই ভোল্টেজ, সেটিও বন্ধ হয়ে যাবে এবং আমাদের ফিডব্যাক কয়েলে যে একটা ভোল্টেজ তৈরি হয়েছিল বিপরীতমুখী, সেই বিপরীতমুখী ভোল্টেজটাও তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। সাথে সাথে আবার কি হবে দেখুন, আমাদের যেহেতু এখানে ব্যাটারি নেগেটিভ লাগানো আছে, আবার ব্যাটারি পজিটিভটি কি হবে, আমাদের রেজিস্টরের মধ্যে দিয়ে ঘুরে আবার আমাদের ফিডব্যাক কয়েলে আসবে। ফিডব্যাক কয়েলে আসলে তখন ফিডব্যাক কয়েলের ভিতর দিয়ে ঘুরে আমাদের ফিডব্যাক কয়েলের দ্বিতীয় প্রান্তে আসবে। দ্বিতীয় প্রান্ত হয়ে আবার এই তারটির মাধ্যমে আমাদের ট্রানজিস্টরের যে বেসে আসবে। বেসে আসলে আবার কি হবে দেখুন, এখানে তো নেগেটিভ লাগানোই আছে, নেগেটিভ লাগানো এবং পজিটিভ যখনই পাবে তখন আমাদের এখানে থাকা ট্রানজিস্টরটি আবার অ্যাক্টিভ হবে। সাথে সাথে কি হবে, এখানে থাকে নেগেটিভটি আবার হচ্ছে আমাদের কয়েলে যাবে। এখানে তো পজিটিভ লাগানোই আছে, তো পজিটিভ নেগেটিভ যখন পাবে আবার কি হবে, আমাদের ট্রান্সফরমারের ভিতরে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার সাথে সাথে আবার এখানে আমাদের এই যে প্রাইমারি কয়েলে উচ্চ একটি ভোল্টেজ তৈরি হবে, যার মাধ্যমে আমাদের বাতিটি জ্বলে উঠবে। আবার সাথে সাথে কি হবে, আমাদের ফিডব্যাক কয়েলে একটি বিপরীতধর্মী একটি ভোল্টেজ তৈরি হবে, যার কারণে কি হবে, এই রেজিস্টার হয়ে আমাদের ব্যাটারি পজিটিভটি আবার আমাদের এখানে থাকা ট্রানজিস্টরটি ব্যবহার করেছিলাম ট্রানজিস্টরে বেস পয়েন্টে যেতে পারবে না। আবার কি হবে, আমাদের এখানে থাকা ট্রানজিস্টরটি বন্ধ হয়ে যাবে। এতক্ষণ যে আমি বললাম, এই বিষয়টি প্রতি সেকেন্ডে 50 বার ঘটবে, যার কারণে কি হবে, আমাদের এই বাতিটি একবারে জ্বলে থাকবে। আপনারা যারা এই ট্রান্সফরমার থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে সেটি যদি না জেনে থাকেন, তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমাদের এই মিনি ইনভার্টারটি কাজ করে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে থাকা বাতিটি জ্বলছে। একটি বিষয় আপনারা জেনে রাখবেন, সেটি হচ্ছে যেই প্রান্তের সাথে আমাদের 220 ভোল্ট বাতিটি সংযুক্ত করেছি, এই প্রান্তে কখনো হাত দিবেন না। কারণ হচ্ছে এখানে একটি 220 ভোল্ট উচ্চ ভোল্টেজ তৈরি হয়, এতে করে আপনি মারাত্মক একটি শক খেতে পারেন। এই সার্কিটটি দীর্ঘক্ষণ ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আমাদের এখানে থাকা ট্রানজিস্টরটির সাথে একটি ভালো মানের হিটসিঙ্ক ব্যবহার করবেন। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। এরকমই যদি মজার মজার ভিডিও আপনি পছন্দ করে থাকেন, তাহলে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আর আপনার বন্ধুদের ভিতরে এই ধরনের ভিডিও কেউ যদি পছন্দ করে থাকে, তাহলে তাকে ভিডিওটি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিতে পারেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।